বিভিন্ন পুজো মণ্ডপে কিন্তু সপ্তমী পুজো শুরু হয়ে গেছে। কলা বউ স্নান দিয়ে শুরু হয়েছে উপাচার, এরপর এক এক করে আর বাকি যে সমস্ত উপাচার রয়েছে সেগুলোও পালন করা হচ্ছে। আর সমস্ত ছবি আমরা তুলে ধরছি আপনাদের জন্য। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো পাইক বাড়ি, সেই ছবি যেখানে মাতৃ আরাধনা শুরু হয়ে গেছে। নবপত্রিকা স্নানের মাধ্যমে মা দুর্গার আবাহন সল্টলেকের পাইক বাড়িতে। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সপ্তমীর পুজো শুরু। কি চলছে সেই পাইক বাড়ির পুজোতে আমরা দেখব। আমাদের প্রতিনিধি আনন্দমোহন ঝা সেই ছবি তুলে ধরবে। আনন্দমোহন, তোমাকে সপ্তমীর শুভেচ্ছা। কি চলছে পাইক বাড়িতে এই মুহূর্তে? একেবারে সমস্ত রিপাবলিক বাংলার দর্শকদেরকে আজ সপ্তমীর সকালে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রয়েছি আমি আনন্দপুর এলাকার পাইক বাড়ির পুজোতে। এইটা বাড়ির পুজো হলো, কিন্তু এটা বড় বাড়ির পুজোর রূপ নেয়। আমি তোমাকে ছবি দেখাবো। ইতিমধ্যেই সকাল সপ্তমী সকাল নবপত্রিকার পুজো হয়েছে। নবপত্রিকার পুজোর সাথেই কলাবো স্নান করে নিয়ে আসা হয়েছে মণ্ডপের প্রাঙ্গণে, এবং ঠাকুর মশাই তারা কিন্তু ইতিমধ্যেই মণ্ডপে তারা কিন্তু মায়ের যে আরাধনা পুজো সেটা কিন্তু চণ্ডী, একদিকে চণ্ডী পাঠ, অপরদিকে ঠাকুর মশাইরা তারা কিন্তু পুজোতে বসে পড়েছেন। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এবং এইখানকার যারা পরিবারের যারা সদস্য তারাও রয়েছেন, তারাও কিন্তু বসে রয়েছেন। আমরা একটু কথা বলবো এই কদিন তারা কিভাবে পুজো কাটান। প্রথমে বলি গুড আফটারনুন। আমরা পুজো ভীষণ ভালো কাটাই, সবাই খুব এনজয় করি, সবাই মিলে একসঙ্গে সকাল সকালে ওঠা হয়। তারপরে অনেক কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো পালন করতে হয়। দিদি কেমন আপনাদের বাড়ি? খুব ভালো, আমার বাড়িতে পুজো হয় খুব ভালো। আমরা সবাই মিলে 15-16টা যারা মিলে খুব এনজয় করি। আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর মশাই তিনি কিন্তু পুজো করছেন। অপরদিকে যারা ঢাক বাদ্যি রয়েছে তারা কিন্তু ঢাকের মন্ত্রোচ্চারণের মধ্যে পুজো করছেন, এবং সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ এইটা কিন্তু আনন্দপুর এলাকার পুজো, এবং এখানে যে এটা বাড়ির পুজো হলো কিন্তু বারো বাড়ির পুজোর রূপ নেয়, এবং প্রত্যেক দিন মানে অগন্তি মানুষ আসেন এখানে মায়ের দর্শনের জন্য, এবং ভোগের ব্যবস্থা রাখা হয়। তারা কিন্তু প্রত্যেকদিন ভোগ নিয়ে থাকেন এখানে। তবে আজকে সপ্তমী সকালে যে নবপত্রিকা তুমি দেখতে পাচ্ছ কলা বউ, সেই নবপত্রিকার পুজো দিয়ে আমরা একটু ঠাকুরের সাথে কথা বলার চেষ্টা করবো। আজকে সপ্তমী আজ মহাসপ্তমীর দিন আমাদের সনাতন নবপত্রিকার পুজো হবে, সঙ্গে চণ্ডীপাঠ হচ্ছে, এবং দুর্গা গণেশ আদি নানান দেবদেবীর পুজো হবে। সঙ্গে মুখ্য পুজো হচ্ছে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, নারায়ণ, শিব, দুর্গা, কার্তিক এবং মহিষাসুরের। চণ্ডীপাঠও চলছে, চণ্ডীপাঠও চলছে, এবং প্রতিদিনই চণ্ডীপাঠ হবে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেবী সূক্ত থেকে একদম যে সনাতনী যে নিয়ম আছে বা নিষ্ঠা আছে সেটা মেনে কিন্তু এই আনন্দপুর পাইক বাড়ির যে পুজো, এবং সেই পাইক বাড়ির পুজো কিন্তু ইতিমধ্যেই সপ্তমীর সকালে নবপত্রিকার পুজোর মাধ্যমে শুরু হয়েছে পায়েল। এবং এখানেও কিন্তু সকালবেলা যখন অন্যান্য প্যান্ডেল দেখতে মানুষ বেরোন, এখানেও কিন্তু সেখানে লোক এসে থাকেন, এবং এই কটা দিন বাড়ির লোকের পাশাপাশি যারা পাড়া প্রতিবেশী আছেন, স্থানীয় মানুষ আছেন, তারাও কিন্তু এই পুজোতে যোগ দিয়ে থাকেন। সমস্ত গুরুত্বপূর্ণ উপাচারগুলো রয়েছে সেগুলো সব পালন করা হচ্ছে পাইক বাড়ির পুজোতে, সেই ছবি আমরা দেখলাম। আর এরই পাশাপাশি মাতৃবন্দনায় মাতোয়ারা গোটা দেশ বলা যেতে পারে। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি সেটা পাইক বাড়ির পুজোর ছবি। পাইক বাড়ির পুজো হলেও এই পুজোতে সামিল হন সেখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারাও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।